हरे कृष्ण। देखो दीदी भाईरा आज के हमें आबार एक रेसिपि निये चले एसेछि आमादेर शाशुड़ी बौमा रान्नाघरे। देखो बाँधाकपिटा एखन केउ खेते चायनि, बोले बाँधाकपि खाबोई नी, ग्यास बंद करे। आज के आमि एकटा बाँधाकपि किभाबे रेसिपिटा करछि तोमरा देखो। एरकम बाँधाकपि राँधले माछ मांस किछु दरकार हबे ना, चेटे पुटे एक थाला भात खाওয়া যাবে। एरकम बाँधाकपिटा आमि एकटु सेদ্ধ करे निয়েছি, নিয়ে আমি এতে 4টে ডিম ভেঙে দেবো। चारटे डिम फाटिয়ে দিয়েছি, একটু আদা দিয়ে দেবো, একটু নুন দিয়ে দেবো, একটু হলুদ গুঁড়ো দিয়ে দেবো, একটু লঙ্কা গুঁড়ো দিয়ে দেবো, একটু ধনে জিরে গুঁড়ো দিয়ে দেবো। दो चामच बेसन দিয়ে দেবো। দিয়ে এটাকে এবার আমি মিক্সড করে মাখিয়ে নেব। হাত দিয়েই মাখাবো, কেননা হাত দিয়ে না মাখালে সুন্দরভাবে মাখানো মিক্সড হবে না। দেখো দিদি ভাইরা আমি এইটা ভালো করে মিক্সড করে মাখিয়ে নিয়েছি। এবার আমি একটা টিফিনের বাক্স নিয়ে নিয়েছি, তাতে একটু তেল গুলিয়ে নেব টিফিন বাক্সটা। এইটা আমি এই টিফিনটা ঢেলে দেবো। देखो আমি সমান করে নিয়েছি, এবার চাপা দিয়ে দেবো। এটাকে আমি চাপা দিয়ে দেবো। দেখো একটা কড়াতে আমি একটু জল বসিয়েছি, টিফিনের মুখটা না ডুবে যায়, এটাকে আমি আস্তে আস্তে ওইটাতে বসিয়ে দেবো। এটা চাপা দিয়ে দেবো। ভাইরা আমি এটা ভাপাতে বসেছিল, ভাপানো হয়ে গেছে, কত সুন্দর বসেছে। আমি উপর করে ঢাল দিয়ে এটা ফেটে গেছে। এবারে এটাকে আমি পিস পিস করে কেটে নেব, নিয়ে এটাকে তেলে ভাজবো। আমি বাইরে পাখার হাওয়াতে এনেছি, ঠান্ডা হওয়ার পরে। দেখো দিদি ভাইরা আমার কত সুন্দর পিসটা হয়েছে। দেখো দিদি ভাইরা কত সুন্দর পিসগুলো হয়েছে। আমি পিস কেটে নিয়েছি, নিয়ে এবারে আমি তেল দিয়েছি কড়াই, আস্তে আস্তে ভেজে নেব। দেখো দিদি ভাইরা আমার সব এগুলো ভাজা হয়ে গেছে, রেসিপিগুলো কত সুন্দর ভাজা হয়েছে, লাল লাল করে ভেজেছি। খুব খড়িয়ে ভাজিনি, হালকা ভেজেছি। যেই তেলটা আছে ওতে আমি আরেকটু তেল দিয়ে দেবো। দিয়ে আমি তেজপাতা দিয়ে দেবো।
একটা লঙ্কা ছিঁড়ে দিয়ে দেবো, একটু জিরে দিয়ে দেবো, একটু গোটা গরম মশলা দিয়ে দেবো। দেখো মরিচ থেঁতো করেছি, লবঙ্গ দিয়েছি, দারচিনি দিয়েছি, এলাচ ফাটি দিয়েছি। আমার এটা হয়ে গেছে। এবারে আমি একটা মশলা পেস্ট করে রেখেছি, আদা, পেঁয়াজ, রসুন, টমেটো, কাঁচা লঙ্কা, এইটা আমি এতে দিয়ে দেবো। দিয়ে আমি মশলাটা একটু ভেজে নেব, কেননা রসুন আছে, টমেটো আছে। এটা আমি এবার একটা একটা করে মশলা দিয়ে দেবো। হলুদ গুঁড়ো 1 চামচ দিয়ে দেবো, লাল লঙ্কার গুঁড়ো 1 চামচ দিয়ে দেবো, ধনে দিয়ে মিক্সড করা আছে 1 চামচ দিয়ে দেবো, একটু লাল লঙ্কার গুঁড়ো দিয়ে দেবো, দেখো দিদি ভাইরা আমার মশলাটা কষা হয়ে গেছে, মশলা থেকে তেল ছাড়তে শুরু করে দিয়েছে। এবারে আলুটা আমি একটু সেদ্ধ করে রেখেছিলাম, আমাদের অনেক জ্বালা হয়ে গেছে, গ্যাসটা ফুরিয়ে এলো, গ্যাসটা এসে আকাশে দিদি হয়ে গেছে। গ্যাস করে আলুটা আমি একটুখানি সেদ্ধ করে নিয়েছিলাম, আলুটা একটু দিয়ে একটু ভালো করে আবার কষে নেব। দেখো দিদি ভাইরা আমার আলু দিয়ে মশলাটা কষা হয়ে গেছে, দেখো কত সুন্দর দেখতে লেগেছে আলু দিয়ে মশলা কষাটা। এরপরে আমি একটু গরম জল বসেছি, গরম জল দেব। এটা ফুটে গেলে তবে এটা দেবো, বাঁধাকপি ঢোকার মতো যেটা করেছি এটা দেবো, এটা ফুটে যায় জলটা। দেখো দিদি ভাইরা ঝোলটা আমার ফুটে গেছে, এবার আমি এই ঢোকার মতো যেটা করেছি ওইটা ঢেলে দেবো। একটুখানি অল্প করে চিনি দেবো, আমি গরম মশলার গুঁড়ো দিইনি, গরম মশলা বেটে এনেছি, গরম মশলাটা দিয়ে দেবো। দিয়ে আমি একটু চাপা দিয়ে দেবো, মিনিট 3 ফুটে গেলে নামিয়ে নেব। দেখো দিদি ভাইরা আমার তরকারিটা হয়ে এসছে, আমি একটুখানি গাছ দিয়ে দেবো, আমার যেহেতু বাঁধাকপি। ওপর থেকে দুটো কাঁচা লঙ্কা দিয়ে দেবো। তরকারিটা হয়ে গেছে, এবারে আমি নামিয়ে দেবো। ভাইয়েরা কত
সুন্দর তরকারিটা হয়েছে। তোমাদের যদি দেখে ভালো লাগে প্লিজ তোমরা লাইক করো, কমেন্ট করো, সাবস্ক্রাইব করো। হরে কৃষ্ণ।